আমরা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আয়ুষ টাটা করে দিচ্ছে তোমাদের। আজকে কোথায় যাচ্ছি আমরা? মামা বাড়ি। আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে। এটা আয়ুষের ব্যাগ, এটা আমার দুটো ব্যাগ, আমার তিনটে ব্যাগ হয়েছে। আর এটা আয়ুষের সব জিনিস রয়েছে। আয়ুষের ব্যাগ। আয়ুষ কেমন লাগছে বন্ধুরা আয়ুষকে কমেন্ট করে জানিও। রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরাবো। আয়ুষ পুরো রেডি, আমিও রেডি হয়ে গেছি। তাহলে আবার মামার বাড়িতে গিয়ে দেখা হবে আয়ুষের। আমরা অটো পেয়ে গেছি অরবিন্দ রোড থেকে, তাই ভাবলাম ডাইরেক্ট অটোতেই চলে যাই, ট্রেনে না গিয়ে, কারণ অনেক ব্যাগ ছিল সাথে। তাই আয়ুষকে নিয়ে আমি পারবো না একা। আয়ুষের পাপা থাকলে হয়তো আমি যেতাম ট্রেনে, কিন্তু পাপা নেই, তাই আমরা টোটোর মধ্যে বসে রয়েছি। প্রথমের দিকে ভিডিও করতে পারিনি, কারণ একটু টোটোটা ছিল, একটু হালকা হওয়ার পর আমরা ভিডিওটা শুরু করেছি। এখন টোটো করে এখন হাজিনগর মোড় পার হচ্ছি। এখান থেকে বলদেঘাট যাব, তারপরে বলদেঘাট থেকে আবার টোটো ধরে হালিশহর চলে যাব। সাথে আমাদের সাথে গোপালও আছে, গোপালকে ব্যাগে নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন এইটা হচ্ছে হাজিনগর মোড় পার হচ্ছি। টোটোওয়ালাটা খুব ভালো ছিল, এখন মোটামুটি টোটোটা ফাঁকাই হয়ে গেছে, এর জন্য ভিডিওটা ভালো মতন করতে পেরেছি। যাই হোক বন্ধুরা, চলো তাহলে। অনেক দিন বাদে বাপের বাড়ি আসলে যা হয়, মনে খুবই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আয়ুষও তাই বলছে যে মা কতক্ষণ লাগবে পৌঁছাতে। আমরা এখন বলদেঘাট ঢুকছি। যাই হোক, এখনও আমরা অটোর মধ্যেই আছি, মনে হচ্ছে কতক্ষণ লাগবে পৌঁছাতে, ভালো লাগছে না। ট্রেনে আর গেলাম না। এখন আমরা চলে এসেছি হালিশহর থেকে টোটো ধরে, এখন লিফটে উঠছি। ফ্ল্যাটে চলে এসেছি, 4 তলায় যেহেতু, তাই লিফটে যাচ্ছি। এখন আমরা লিফটে করে 4 তলায় চলে এসেছি। চল আমরা চলে এসেছি। লোটা কম্বল নিয়ে আমি চলে এসেছি। মাথা ব্যথা সব এলোমেলো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তাহলে আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, কথা হবে। আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি। বাই।